কাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। একদিন আগেই টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল। ছোট দলে ভাগ হয়ে জিকি রাজগাড়ে ব্যস্ত সময় পার করছেন আগতরা। এদিকে শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ময়দান। সরেজমিন পরিদর্শন করেছেন র্যাব মহাপরিচালক। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সবশেষ প্রস্তুতির বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে এখানে ইজতেমা ময়দানে জোহরের নামাজ আদায় করেছেন এখানকার মুসল্লিরা, ধর্মপ্রাণ মানুষ, এবং এই নামাজ আদায়ের পরে এখানে যে বয়ান, সে বয়ান শুরু হয়েছে। যদিও কাগজে কলমে আগামীকাল শুক্রবার বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমার যেই আনুষ্ঠানিকতা সেটি শুরুর কথা ছিল, তারপরেও এখানে যে মানুষের উপস্থিতি, মানুষের ঢল, সে অনুযায়ী কিন্তু এখন থেকে যে শুরু হয়েছে, যদিও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল শুরুর কথা থাকলেও আজ বাদ মাগরিব ভারতে মাওলানা ইব্রাহিম দেওলার আম্বয়ানের মধ্য দিয়ে এবারের যে ইজতেমার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে। অর্থাৎ ঠিক বলা যায় যে কয়েক ঘন্টা আগেই তারা শুরু করে দেবেন, এবং আগামীকাল বাদ ফজর আম্বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব। এবং এছাড়া দফায় দফায় যে দিনী আলোচনা, খিত্তায় যে আলোচনা, সেগুলো তো চলবেই। পাশাপাশি কালকে জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় খুব স্বাভাবিকভাবেই। ঢাকা এবং ঢাকার আশপাশে যারা রয়েছেন, যারা এখানকার বাসিন্দা রয়েছেন, আশপাশে বিভিন্ন জেলা বাসিন্দা রয়েছেন, তারা খুব স্বাভাবিক, যারা ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না কিংবা হয়তোবা বাসা বাড়ি থেকে তারা অংশগ্রহণ করেন বিভিন্নভাবে, বিভিন্ন গণমাধ্যমের ওসিলাতে, কিন্তু তারা কিন্তু এই যে জুমার নামাজে তারা অংশগ্রহণ করেন এবং খুব স্বাভাবিকভাবে একটি বড় জামাত অনুষ্ঠিত হয় জুমার নামাজে, এবং সেই জুমার জামাতে অংশগ্রহণ করার জন্য তারা মুখিয়ে থাকেন। সেই জুমার নামাজ কালকে খুতবা পড়াবেন মাওলানা জুবায়ের হক সাহেব। তো এভাবেই কিন্তু বলা যায় যে এভাবেই কিন্তু আয়োজকদের পক্ষ থেকে ইজতেমার যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে যে কার্যক্রম বা কর্মসূচি সেটি সাজানো হয়েছে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে জোহরের সালাত আদায় করেছেন মুসল্লিরা, এবং জোহরের সালাত আদায় করার পরে যে যার মতো করে দুপুরের খানার যে আয়োজন, সেটি খানার আয়োজন চলেছে এবং একইভাবে চলছে। পাশাপাশি একইভাবে কিন্তু এই যে ইজতেমার যে কার্যক্রম, অর্থাৎ যে বিভিন্ন ধরনের বক্তব্য, দিনী আলোচনা, সেটি চলছে, এবং মূল যে মঞ্চ, সেই মঞ্চ থেকে ইজতেমার যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবং এখানে যারা বসে আছেন তারা যে যার মতো করে সময় কাটাচ্ছেন এবং সেই দিনী আলোচনা শুনছেন। তো সব মিলিয়ে বলা যায় ইজতেমার যেই কার্যক্রম সেটি শুরু হয়ে গেছে এবং চলবে আগামী এই যে প্রথম পর্ব ইজতেমা, আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই টানা কিন্তু এই ইজতেমা চলবে প্রথম পর্বের। আবারও 14, 15 এবং 16 ফেব্রুয়ারি দ্বিতীয় যে পর্ব, সেই দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। তো এই ছিল টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার হাতে সব শেষ। সরাসরি ছিলাম টঙ্গী ইজতেমা ময়দানে।